সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিওমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পরিচালক ওমর রাশেদ মুনির। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন হাসপাতালের পরিচালক সহ অন্যান্যরা। এর আগে সকাল থেকে হামলার প্রতিবাদে তারা কর্মবিরতিতে ছিলেন। এতে রোগী সেবায় কিছুটা বিঘ্ন ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থায় সেবা কার্যক্রম চালিয়ে যান। দ্রুত ইন্টার্ন চিকিৎসকদের কর্মস্থলে ফিরিয়ে আনার ব্যাপারে আশ্বাস দিয়েছে প্রশাসন। দর্শক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছে ইন্টার্ন চিকিৎসকরা, যেমনটি আমরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, যুক্ত হব আমাদের সিলেট প্রতিনিধি সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থর সঙ্গে। নাজাত, জানাবেন হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে কর্তৃপক্ষ কি বলছে, ইন্টার্ন চিকিৎসকদের সাথে আপনার কথা হয়েছে কিনা, কি অবস্থা চলছে সেখানে? হ্যাঁ নাফিসা, ইন্টার্ন চিকিৎসক কিন্তু তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আমরা যে কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করেছিলাম ইন্টার্ন চিকিৎসকদের সাথে, তারা যেমনটি বলেছেন তাদের কাজের পরিবেশ এবং যারা এর সাথে জড়িত, হামলার সাথে জড়িত, তাদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন। একই সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন এখন আসলে মিড লেভেল যে চিকিৎসকরা আছেন তাদেরকে দিয়ে তারা চিকিৎসা কার্যক্রম চালানোর যে চেষ্টা সেটি আসলে চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো চিকিৎসা সেবায় ঘাটতি তারা বলছেন না হচ্ছে এমনটি কিন্তু তারা বলছেন না। একটি বিষয় তারা কিন্তু বলছেন, যেটি হচ্ছে এই ঘটনার কারণে কিন্তু তারা ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা দুপুরে দেখেছিলাম আসলে দীর্ঘ সময় তারা কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের সাথে তারা যে মিটিং করেছেন, এরপরে কিন্তু ওসমানী মেডিকেল কলেজের যে পরিচালক আছেন তিনি আসলে কথা বলেছিলেন সাংবাদিকদের সাথে। তারা যেমনটি বলেছেন এই ঘটনা কিন্তু তারা তদন্ত কমিটি গঠন করেছেন এবং যারা ইন্টার্ন চিকিৎসক আছেন তাদেরকে কিন্তু আশ্বাস দিচ্ছেন তারা এই বিষয়টি দেখবেন এবং তাদেরকে কর্মস্থলে ফিরানোর যে প্রক্রিয়া তারা কিন্তু সেটি জানিয়ে রেখেছে, তারা এটি করছেন। একটি বিষয় জানিয়ে রেখে আজকে গতকাল দিবাগত রাতে কিন্তু ঘটনাটি ঘটেছে। চিকিৎসা না দেওয়ার অভিযোগে কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের সাথে যে রোগী স্বজনদের কিন্তু একটি হাতাহাতি এবং ধাওয়া পাল্টানোর ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এরপর থেকে কিন্তু ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি রয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাত, ধন্যবাদ আপনাকে।